টোটালি ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। আমার হাতে কেতাবুদ্দিন স্যারের বই, ফার্স্ট পেপার, সরলরেখা যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটার প্রথম অনুশীলনীতে যাবা 3A। এই 3A অনুশীলনীর একটা কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। কোয়েশ্চেনটা হলো 2 এর 2 এর বি নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা এখানে আছে, একটা পোলার অর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, আমার কার্টেসীয় অর্ডিনেট সিস্টেম বানাতে বলছে। কোনো কথা হবে না, আগে বিষয়টা বোঝার চেষ্টা করো। দেয়া আছে পোলার অর্ডিনেট সিস্টেম -2, 120 ডিগ্রি, এন্ড এটাকে বানাইতে বলছে হলো কার্টেসীয় অর্ডিনেট সিস্টেম। নাম্বার 1, প্রথম কথা, এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে যাই, সো ক্যালকুলেটর দিয়ে দেখে সলভ করি। ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য মনে আছে তো, ভাইয়া বলে দিছিল ক্যালকুলেটরকে ফার্স্টকে কোন মোড করে নিতে হবে, ডিগ্রি মোড করে নিতে হবে। সো শিফট চেপে এই বাটনটা চাপবো, সেটআপে চলে যাবে। ডিগ্রি আছে 3 নম্বরে, 3 চাপবো, ক্যালকুলেটর ডিগ্রি মোডে চলে গেল। এখন আমরা চাই কি, আমরা চাই হলো এই পোলার স্থানাঙ্কটার কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে। সো কার্টেসীয় স্থানাঙ্ক যেহেতু বের করতে চাই, শিফট চেপে মাইনাস চাপবো। আর ইসি বা রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান অর্ডিনেট সিস্টেম কার, -2, 120 ইকুয়াল চাপো, ক্যালকুলেটর দেখাচ্ছে ম্যাথ এরর। তার মানে কোনো একটা জায়গায় গন্ডগোল আছে। আচ্ছা, গন্ডগোলে পরে যাই। এবার আসো যে না, আমি ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করব না, আমি এটা সলভ করতে চাই হলো হাতে কলমে, হ্যান্ড ক্যালকুলেশন করে। ওকে, তুমি একটু বোঝার ট্রাই করো। -2, 120 ডিগ্রি ইন জেনারেলি মনে হইতে পারে কি, এইটা হলো অর্ডিনেট সিস্টেমের সেই বিন্দুটা যেটা হলো -2, 120 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? কিভাবে সেটা? এই 120 ডিগ্রি মিন করে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক থেকে এই অর্ডিনেট সিস্টেমটা যে বিন্দুটা নির্দেশ করতেছে সেটা আছে হলো অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি কোণে। সো এক্স অক্ষের পজিটিভ দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি কোণ মানে কি এইটা। ওকে, সো এবার আমরা যেটা করতে চাই, হ্যান্ড ক্যালকুলেশন করে এই বিন্দুটার কার্টেসীয় অর্ডিনেট সিস্টেম বের করতে চাই। এখন কার্টেসীয় অর্ডিনেট সিস্টেম বের করার জন্য আমাদের কি লাগে? এক্স লাগে, ওয়াই লাগে। এক্স ইজ ইকুয়াল টু কি, আর কস থিটা, অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু কি, আর সাইন থিটা, রাইট? এবং তুমি নিশ্চয়ই এখান থেকে অবভিয়াসলি আইডেন্টিফাই করতে পারতেছো কোনটা আর এবং কোনটা থিটা। পোলার অর্ডিনেট সিস্টেমে এই যে প্রথম যেটা মিন করে, এইটা বেসিক্যালি আমাদের কাছে আর এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি আমাদের কাছে আর্গুমেন্ট থিটা। সো আর এবং থিটার মান যদি জানা থাকে, মান তুমি এখানে বসাই দাও তো, -2 cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান এটা আমরা সবাই জানি -1/2। সো -2 আর -1/2 যদি গুণ করা হয়, তাহলে এইখান থেকে এক্স এর মান আমাদের আসবে 1। ফাইন, দ্যাট মিনস হ্যান্ড ক্যালকুলেশন করে তুমি এক্স এর মান বের করতে পারলে। এবার একটু ওয়াই এর মানটা নিয়ে কথা বলি। সো আর হলো -2 sin 120 ডিগ্রি। sin 120 ডিগ্রির মান হলো √3 ডিভাইডেড বাই 2। সো -2 আর √3 ডিভাইডেড বাই 2 ক্যান্সেলড আউট হয়ে গেলে আলটিমেটলি y ইজ ইকুয়াল টু আসবে -√3। সো এক্স ও ওয়াই এর মানটার দিকে তুমি ভালো করে খেয়াল করো। এক্স এর মান কত আসছে? +1। ওয়াই এর মান আসছে -√3। দ্যাট মিনস আমার বিন্দুটা কি বোঝায়? বিন্দুটা হলো 1, -√3। এটাই তো আসছে কি না? এখন তুমি আমাকে বলো তো, 1, -√3 এইটা কি সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দু? অবভিয়াসলি নট। এইটা কোন কোয়াড্রেন্টের বিন্দু? এইটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টের কোনো একটা বিন্দু। সো এইরকম কোনো একটা বিন্দু যেটা আমাদের আসছে কত, 1, -√3। সো গন্ডগোল কিন্তু এখনো থেকেই গেল। কোথায় থেকে গেল? যে যখন পোলার অর্ডিনেট সিস্টেমে স্থানাঙ্কটা দেয়া ছিল, তখন পয়েন্টটা ছিল সেকেন্ড কোয়াড্রেন্টের, বাট আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা বের করে নিয়ে আসছি, বাট বিন্দুটা তখন চলে গেছে কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। তার মানে গন্ডগোল কিছু একটা আছে, গোলমাল কিছু একটা আছে। এখনো আমি তোমাকে গোলমালটা সলভ করে দিচ্ছি না, আমি তোমাকে আরেকটু পাজল করে দেব। আবার তুমি আমাকে একটা জিনিস বলো তো, যদি পোলার অর্ডিনেট সিস্টেমে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে পি আর থিটা, তাহলে আমরা অবভিয়াসলি এটা বলতে পারি
এখানে আর্গুমেন্ট থিটা হলো এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল, অ্যান্ড আর হলো মূল বিন্দু থেকে ওই পি বিন্দু নির্দেশকারীর সরাসরি দূরত্ব। আর হইল মূল বিন্দু থেকে পি নির্দেশকারী বিন্দুটা সরাসরি দূরত্ব। মোট কথা আর অ্যাকচুয়ালি কি দূরত্ব। আর আমরা অবভিয়াসলি এটা জানি দূরত্ব কি হতে পারে না, দূরত্ব কিন্তু নেগেটিভ হতে পারে না। দূরত্ব অলওয়েজ পজিটিভ, দূরত্ব অলওয়েজ পজিটিভ। বাট স্থানাঙ্কটা যেটা দিয়ে দিছে -2,120 এইখানে তো আর এর মান দিয়ে দিছে নেগেটিভ। আরো পাজল হয়ে গেলে আরো গন্ডগোল বেড়ে গেল। কি অদ্ভুত বিষয়, বুঝতে পারতেছো কথা? সো ফার্স্টে তুমি এইটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারতেছিলে না, ক্যালকুলেটর দেখাচ্ছিল ম্যাথ এরর, অ্যান্ড দেন अगेन তুমি আবার যখন হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে তখন দেখলে পোলার অর্ডিনেট সিস্টেমটা কনসিডার করলে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো একটা পয়েন্ট, আবার তুমি কার্টেসীয়টা যখন বের করে নিয়ে আসলা তখন কোইন্সিডেন্টলি সেটা হয়ে গেছে ফোর্থ কোয়াড্রেন্টের কোনো একটা পয়েন্ট। আবার আমি তোমাকে আরেকটা জিনিস পাজল করে দিছি যে আর হলো মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু নির্দেশকারীর সরাসরি দূরত্ব, আর দূরত্ব কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। এইবার আসো প্যাচটা আসলে কোথায়, গন্ডগোলটা কোথায়। চলো আমরা এবার একটু বোঝার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে বুঝবে, খুব মনোযোগ দিয়ে বুঝবে। ওকে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা মূল বিন্দু অরিজিন, আর এইটা হলো আমাদের সেই বিন্দুটা ইনিশিয়ালি মনে হচ্ছিল যেরকম বিন্দুটা কি ছিল, -2,120 এইটা তো ছিল রাইট। এটার আমাদের দরকার নেই, এটা আমরা মুছে দিচ্ছি। সো ইটস নো নিড, এটার দরকার নেই, এটা বাদ। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো আমাদের অর্ডিনেটটা কি ছিল, -2,120। ইনিশিয়ালি আমাদের মনে হয় কি, আমাদের মনে হয় যে বিন্দুটা এইটা -2,120, রাইট? ইনিশিয়ালি আমাদের এটা মনে হয়, কিন্তু বিষয়টা হলো এই 2 এর সামনে মাইনাসটা, এই 2 এর সামনে যে নেগেটিভ সাইনটা, এটা এই 2 এর সামনে নেগেটিভ সাইনটা তোমাকে মিন করে যে সত্যিকার অর্থে তোমার 120 কোণে যে 2 দূরত্ব নেওয়ার কথা ছিল তুমি তা নিবা না, তুমি যে দিক বরাবর নেওয়ার কথা তার ঠিক উল্টা দিকে 2 একক দূরত্ব নেবা। তাহলে এই -2 মিন করে কি, যে তোমার নেওয়ার কথা ছিল 120 কোণে 2 একক দূরত্ব যেদিকে, তোমার সেদিকে নেওয়া যাবে না, তোমার নিতে হবে ঠিক তার উল্টা দিকে 2 একক দূরত্ব। কথা কি বুঝতে পারছো? তোমার নিতে হবে ঠিক তার উল্টা দিকে 2 একক দূরত্ব। দ্যাট মিন্স দূরত্বটা অ্যাকচুয়ালি হলো, মানে বিন্দুটা অ্যাকচুয়ালি হইলো এইটা, বিন্দুটা অ্যাকচুয়ালি হলো এইটা। আর এই বিন্দুটা যখন আমি লিখবো তখন তোমাকে লিখতে হবে 2,300। কথা বুঝছো? আই রিপিট, -2,120। ইট মিনস যে বিন্দুটা তুমি যেদিকে ভাবতেছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টটা না, যে বিন্দুটা তুমি যেদিকে ভাবতেছো বিন্দুটা আসলে ওটা না, বিন্দুটা হলো ঠিক তার বিপরীত দিকে। এই মাইনাসটা তাই মিন করে। আর যখন ঠিক বিপরীত দিকে চলে আসছো তখন তুমি শিফট করছো কতটুকু, তখন তুমি শিফট করছো কতটুকু, 180 শিফট করে ফেলছো না? সো আগের থেকেই তোমার অ্যাঙ্গেল কাউন্ট করা ছিল 120, সেখান থেকে তুমি আরো শিফট করছো 180, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, 300। এইবার তুমি ক্যালকুলেটরকে ইনপুট দিবে কি, এইবার তুমি ক্যালকুলেটরকে ইনপুট দিবে 2,300, দেখবে ক্যালকুলেটর অ্যাকচুয়ালি এইটার কার্তেশীয় স্থানাঙ্ক তোমাকে বের করে দেবে। সো তুমি এইবার চলো তো ক্যালকুলেটরে ইনপুট দাও তো, শিফট মাইনাস রেক্টেঙ্গুলার কাকে, 2,300। ক্যাল করে দেখছো, ক্যালকুলেটর তোমাকে আউটপুট দিছে 1,-1.73। এই -1.73 মানে হলো -√3। বিশ্বাস তো হচ্ছে না? এক্স এর মান 1, ফাইন, ভালো কথা। ওয়াই এর মানটা কত, -1.73। তো তুমি দেখো তো -√3 এটা মানেই কি -1.7320, এটা না? বুঝলে কথা কি বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেটর আগে কেন ইনপুটটা নেয়নি, ম্যাথ এরর দেখাইছে?
কারণ ক্যালকুলেটর জানে যে আর এর মান কোনোদিন নেগেটিভ হতে পারে না, এই জন্য তুমি আর এর মান যখন নেগেটিভ টু ইনপুট দিছো ক্যালকুলেটর সেটা ইনপুট নেয় না। বাট তুমি বুঝে শুনে যখন ঠিক জিনিসটা ইনপুট নিছো তখন কিন্তু ক্যালকুলেটর তোমাকে আউটপুট এখান থেকে দিয়ে দিছে কত 1, -√3। এবং এই ক্ষেত্রে খেয়াল করে দেখছো পোলার অর্ডিনেট সিস্টেমটা যেই কোয়াড্রেন্টের যেই বিন্দুটা বোঝাচ্ছে, কার্তেশীয় অর্ডিনেট সিস্টেমটাও ওই কোয়াড্রেন্টের ওই বিন্দুটাকেই বোঝাচ্ছে। সো দ্যাটস দ্য ম্যাটার। আর এর সামনে মাইনাস মানে মূল বিন্দু থেকে দূরত্বটা নেগেটিভ, নট লাইক দ্যাট। আর এর সামনে মাইনাস মানে এটা মিন করে তোমার দূরত্বটা যেদিকে নেয়ার কথা তুমি সেদিকে না নিয়ে ঠিক তার বিপরীত দিকে নাও। সো বুঝতে পারছো বিষয়টা? এইরকম অনেক কনসেপচুয়াল জিনিস নিয়েই আমরা ক্লাসে কথা বলি। আবার যদি নতুন কোনো এইরকম কনফিউজিং কনসেপ্ট চলে আসে সেখানে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।